হঠাৎ করে প্রধানমন্ত্রীও মীনাক্ষীকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, মীনাক্ষী আর উৎকর্ষকে। এর পেছনে রহস্যটা কি? প্রধানমন্ত্রী, মীনাক্ষী, উৎকর্ষের মধ্যে কি কথা হয় আমি কি করে জানবো রাজৌদি? আর তাছাড়া ওনাদের বাড়ির অন্তঃপুরে যে কথাবার্তা হয় সেটা তো আমার পক্ষে জানাও সম্ভব না। সেই তো, তুমি কি করে জানাবে? আচ্ছা, তুমি মন্ত্রিসভায় আছো কি জন্য? রাজপ্রাসাদের অন্তঃপুরের ঘটনা সারা দেশ জেনে যায়, আর আমি শুধু একজনের বাড়ির অন্তঃপুরের খবর জিজ্ঞাসা করছি, তুমি সেইটুকুই দিতে পারছো না? একটা কথা জেনে রাখো মন্ত্রী, আজ যদি প্রধানমন্ত্রী মশাই আমাকে এমন কোনো খবর দেন যেটা তোমার জানা নেই, তাহলে জেনে রেখো তোমার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। কারণ তোমার কাজ আমাকে সমস্ত খবর ঠিকঠাক পৌঁছে দেওয়া। তুমি যদি সে কাজটাই ঠিকমতো করতে না পারো, তাহলে তো তোমার মন্ত্রিসভায় থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্যই থাকছে না। আজ যদি প্রধানমন্ত্রী কোনো সন্দেহ করেন, না না, এই মন্ত্রীর কাছে এত সব কথা বলা আমার উচিত হবে না। আর রাজনীতির এত চাল ওকে বলা উচিত নয়। তাতে করে ও শিক্ষিত হবে, আর ও শিক্ষিত হলে আমার ক্ষতি। এই তাহলে কুষা, বলো, তুমি রাজকুমারীকে বীজ দিয়েছিলে? আমি কেন রাজকুমারীকে বীজ দেব? তুমি বীজ দাওনি? তাহলে সেই রাত্রে কোথায় ছিলে তুমি? আমি তো রাজপ্রাসাদেই ছিলাম না। তুমি রাজপ্রাসাদে ছিলে না? তাহলে পবিত্রার সাথে তোমার দেখা হলো কি করে? হ্যাঁ, আমি রাজপ্রাসাদেই ছিলাম, কিন্তু তার একটু পরেই বেরিয়ে গিয়েছিলাম। সেটা আমরা জানি তুমি কখন বেরিয়েছিলে। প্রহরীদের কাছ থেকে আমরা সব খবর নিয়েছি। তুমি অনেক ভোরে রাজপ্রাসাদ থেকে বেরিয়েছো। বলো, বেরোনি? হ্যাঁ, বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলে? আমার একটা কাজ ছিল। এত ভোরে কিসের কাজ? আমার কাজের কথা আপনাকে কেন বলবো? বলবে, সব বলবে, কারণ তুমি অপরাধী। অপরাধ স্বীকার না করলে ঈশ্বর তোমায় মেরে ফেলবে, আর না হলে আমি তোমায় মেরে ফেলবো। বলো, রাজকুমারীর ওষুধের পাত্রে তুমি বিষ মিশিয়েছিলে? বলো, চুপ করে থেকো না, বলো, চুপ করে থেকো না, বলো, বলো। হ্যাঁ, আমি রাজকুমারীর ওষুধের পাত্রে বিষ মিশিয়েছিলাম। কিন্তু 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 কি? তুমি যদি সত্যি কথা বলো তাহলেই একমাত্র প্রাণে বেঁচে যাবে। বলো। আমি রাজকুমারীকে বিষ দিয়েছিলাম ঠিকই, কিন্তু এই বিষ আমাকে
দিতে বলা হয়েছিল। কে বলেছিল? আগে আমাকে বলো, রানীমা বা কৌরকে কি কেউ এর সাথে জড়িত? না, ওনারা কেউ এর সঙ্গে জড়িত নন। দেখো কুষা, তুমি আমার আর প্রধানমন্ত্রীর পুত্র উৎকর্ষের সামনে এই কথা স্বীকার করলে। রানীমা বা কৌরকি কেউ এর সাথে জড়িত নয়, আর তাই আমরা পারি তোমার প্রাণ বাঁচাতে। আমরা পারি তোমার শাস্তি কিছুটা কম করতে, কিন্তু এই একই কথা মহারাজের সামনে তোমাকে বলতে হবে, স্বীকার করতে হবে। আমি স্বীকার করব। আমার মাথায় তো কোনোভাবেই কিছু আসছে না মহারাজ। সেই একই কথা তো আমিও ভাবছি। চারিদিকে এত মৃত্যু, কখনো কোনো পরিবারের কর্মঠ পুরুষ, কখনো নারী, কখনো শিশু, শুধু মৃত্যু আর মৃত্যু। এ তো বড় চিন্তার বিষয় প্রধানমন্ত্রী মশাই। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি হঠাৎ করে দিদিকে ডেকে পাঠালেন কেন? দিদি এখানে সে কি করবে? এই আলোচনা তো সম্পূর্ণ রাজ্যপাটের অন্তর্ভুক্ত। মহারাজ, আমি ভাবলাম যে ওনারও তো কিছু মতামত থাকতে পারে। আশা করি সবকিছু অন্তত পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমাকে যে করে হোক রাজৌদিকে এখানে ব্যস্ত রাখতেই হবে। প্রধানমন্ত্রী মশাই, আপনি আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন? হ্যাঁ রাজৌদি, কিছু রাজনীতিগত কারণে আপনার মতামত নেওয়া ছিল। রাজনীতিগত কারণে? হ্যাঁ রাজৌদি। মহারাজ, রাজৌদি এই পরিবারের জ্যেষ্ঠ সদস্য, আর সেই সঙ্গে জ্ঞানী। আমি ভাবছিলাম উনি যদি আমাদের কোনো পথ দেখাতে পারেন। আমরা যে ঘোর সমস্যার মধ্যে পড়েছি তার তো কোনো সমাধান আমি পাচ্ছি না। আমি দেখেছি রাজৌদি যে কোনো সমস্যার খুব সুন্দর সমাধান করতে পারেন। উনি খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন। এটা সত্যি ওনার একটা বড় গুণ। কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। কি চায় প্রধানমন্ত্রী? আর তাছাড়া রাজৌদিকে এখানে ডাকার একটা বড় কারণ আছে। আমি একটা খবর পেয়েছি, রাজৌদি একা একাই সেই কাজটা করেছেন। আমি জানি রাজৌদি নিজে গিয়েছিলেন দেশের আর্ত মানুষদের দেখতে। তাদের পাশে গিয়ে দাঁড়াতে, তাদের বেদনায় সমব্যথী হতে। তাই আমি আপনাকেই জিজ্ঞাসা করতে চাই রাজৌদি, অবশ্যই মহারাজের অনুমতি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রাজৌদি, আপনার কি মনে হয় এই বিপদের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? কি করা উচিত? দেখুন, গোটা পরিস্থিতি দেখে আমার যা মনে হয়েছে, পরিস্থিতি অত্যন্ত জটিল। এই সময় মহানামা এখানে থাকলে হয়তো অনেকটাই সামাল দেওয়া যেত। আপনার ব্যক্তিগত মতামত কি রাজৌদি? আমার ব্যক্তিগত মতামতে কি আসে যায়? সিদ্ধান্ত তো আপনারাই নেবেন। না না, ধরুন সিদ্ধান্ত যদি আপনি নেন। আমি তো বললাম, মহানামা এখন এখানে থাকলে অনেক কিছুই সামাল দেওয়া যেত। জানি না এখন সে কোথায় আছে।
প্রণাম মন্ত্রী মশাই। কাজের সময় কাউকে পাওয়া যাবে না, তাড়াতাড়ি বলো কি খবর? রাজৌদি কোথায়? রাজউদি প্রধানমন্ত্রী আর মহারাজের সঙ্গে কি একটা জরুরি আলোচনায় ব্যস্ত আছেন। এই সময় আবার কিসের জরুরি আলোচনা? তা তো জানি না। তাহলে এটা কি করে জানলে আলোচনাটা জরুরি? আগে আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, ওনারা গম্ভীর মুখে কি একটা জরুরি। ও, জরুরি আর জরুরি। এখন রাজৌদির সঙ্গে কথা বলাটা সব থেকে বেশি জরুরি। যাও, রাজৌদিকে এখানে আনার ব্যবস্থা করো, যেভাবেই হোক, যেভাবেই হোক তার সঙ্গে আমায় কথাটা বলতেই হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। অপরাধ নেবেন না মন্ত্রী মশাই, আমি সামান্য এক দাসী মাত্র। তাই রাজউদি আর মহারাজ যখন কথাবার্তা বলেন, সেই আলোচনায় বিঘ্ন ঘটানো আমার শোভা পায় না। এই কাজে আমি অপারগ, আমায় ক্ষমা করবেন। ওহ, পবিত্রা, তুমি এক্ষুনি খনার ঘরে যাও। এখানে আমাদের সাথে তোমাকে কেউ দেখার আগে তুমি চলে যাও। এখানে আমাদের সাথে তোমাকে কেউ দেখলে ভবিষ্যতে তোমার বিপদ হবে। যাও। আর শোনো, আজকের বিষয়ে যদি তোমার থেকে কেউ কিচ্ছু জানতে চায়, তুমি বলবে আমি কিছু জানি না, ঠিক আছে? আমরা যে একসাথে গিয়ে কুশাকে ধরে আনলাম, এই ব্যাপারে যেন কেউ কিছু না জানতে পারে। তুমি কাউকে বলবে না যে তুমি আমাদের সাথে ছিলে। যাও। চলো। কি যে করি আমি, কি করে খনার একটা খবর পাই? পবিত্রাকে বারবার বলেছিলাম খনা কেমন আছে মাঝে মাঝে আমাকে জানাতে, কিন্তু আজও কোথায় গেল? এখনো একটা খবর পেলাম না। কি করে মেয়েটার খবর পাই? এটা কি মায়ের মন বুঝতে পারে না? খনার একটা খবর পাওয়ার জন্যে আমি যে কিরকম উৎগ্রীব হয়ে থাকি, তা কি এরা কেউ বোঝে না? না, কাকেই বা দোষ দিচ্ছি? প্রাসাদে অতি আপনজন, রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তারা যদি না বোঝে, আমি সামান্য দাস দাসীর থেকে এর চেয়ে বেশি আর কি আশা করব? কিন্তু পবিত্রা তো কখনো এমন করে না। তবে আজ কেন? খনা ভালো আছে তো? না না, এই আমি কি ভাবছি? মা হয়ে সন্তানের এ কি অমঙ্গলের কথা ভাবছি আমি? হে মা দুর্গা, রক্ষা করো মা, ওকে রক্ষা করো। ওর যেন কোনো বিপদ না ঘটে। আমি কি একবার গৌরকে জানাবো? কিন্তু গৌরকে বা কি করবে? আচ্ছা, গৌরকের কিছু হয়নি তো? ওকে কি চরম দণ্ড দেওয়া হলো? না না, এ হতে পারে না। হে ঈশ্বর, রক্ষা করো ঈশ্বর, কারো যেন কোনো বিপদ না হয়। রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো।
এ কি, আপনি একাই ঘৃতকুমারীর প্রলেপটা প্রস্তুত করে নিয়েছেন? আমাকে ডাকলেন না কেন? তাতে কি হয়েছে? খনার জন্য আমি এইটুকু করতে পারবো না? এ তো আমার পরম সৌভাগ্য যে আমি রাজকুমারীর সেবা করতে পারছি। যাক, নিশ্চিন্ত হলাম। দেবী বসুন্ধরা আমাকে তাহলে খোঁজাখুঁজি করেননি। তার মানে এদিকে কেউ কিছু সন্দেহ করবে না মনে হচ্ছে। ভালোই হলো, এখানে কিছুক্ষণ সময় দেবী বসুন্ধরা চোখের সামনেই থাকি, তারপর একবার কৌরকী দিদির কাছে যাব। খনার নিশ্চয়ই খুব আরাম হচ্ছে। কি হলো খনা? তোমার ধ্যান হঠাৎ ভঙ্গ হলো কেন? আমার সারা শরীরে কেমন যেন ঠান্ডা লাগছে। নিজেকে কেমন সতেজ লাগছে। দেবী বসুন্ধরা যতই হোক আচার্য বিদ্যাধরের স্ত্রী, এবং সত্যিই তিনি অনেক কিছু জানেন। তার খনাকে সেবা করার পদ্ধতি সত্যিই মৌলিক, আর খনার আত্মার উপরেও সরাসরি প্রভাব ফেলেছে। শারীরিকভাবে খনা এখনো জীবিত, আর তার শরীরের সাথে আত্মার যোগাযোগ এখনো ছিন্ন হয়নি, সম্পূর্ণরূপে বজায় আছে। দিদি, কিরে, কি হয়েছে পবিত্রা? কি হয়নি সেটাই বলুন। আমার তো খুব ভয় করছে। আরে কি হয়েছে সেটা তো বলবি। আসলে খুশাকে মহারাজের কাছে প্রধানমন্ত্রীর স্ত্রী ও পুত্র নিয়ে যাচ্ছেন। আমি না ওনাদের খুশার কাছে নিয়ে গেছিলাম। সে কি, এটা এটা কখন ঘটলো রে? এই তো এখনই। খুশা এখন প্রাসাদেই আছে। আমার খুব ভয় করছে। রাজৌতি যদি কোনোভাবে জানতে পারেন যে আমি কোনোভাবে এর মধ্যে জড়িত আছি, উনি তো আমাকে প্রাণে মেরে ফেলবেন। তুই কিচ্ছু চিন্তা করিস না পবিত্রা, কিচ্ছু চিন্তা করিস না। আপনি আমার অবস্থা বুঝবেন না। আপনি আর মহারানী তো থাকেন প্রাসাদের মধ্যে, সেখানে কত পাহারা। সেই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কেউ আপনার ক্ষতি করবে না। কিন্তু আমি তো একজন সামান্য দাসী। আমার নিরাপত্তার ব্যাপারে ভাবাটাই হাস্যকর। এসব নিয়ে তুই একদম চিন্তা করবি না পবিত্রা। একটা কথা তুই ভাব, আজকে হঠাৎ করে যদি তোর চারপাশে প্রহরীরা পাহারা দেয়, তাহলে তুই সাধারণ মানুষের মধ্যে কি লুকিয়ে থাকতে পারবি? ভগবান যা করেন জানবি সবসময় ভালোর জন্যই করেন। আচ্ছা, একটা কথা তুই আমায় বলতো, তুই যে ওনাদের নিয়ে গিয়েছিলিস, এই কথাটা কি প্রাসাদে অন্য কেউ জানে?